আল্লাহ তাআলা শপথ করেছেন আকাশের, যেখানে রয়েছে নক্ষত্রমণ্ডলী, নির্ধারিত পথ এবং মহান নিদর্শন। তিনি শপথ করেছেন সেই প্রতিশ্রুত দিনের, যেদিন প্রত্যেক মানুষের বিচার হবে। এই শপথ আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু জানেন। আজ আমরা শুনব এক হৃদয় বিদারক কাহিনী, আসহাবুল উখদুদ, অর্থাৎ আগুনের গর্তের অধিবাসীদের গল্প। একসময় ছিল এক নিষ্ঠুর ও অহংকারী শাসক। সে নিজেকে প্রভু মনে করত এবং চাইত সবাই তাঁরই উপাসনা করুক। কিন্তু তার রাজ্যে কিছু মানুষ একমাত্র সত্য আল্লাহ প্রতি ঈমান এনেছিল। তারা ঘোষণা করেছিল, আমাদের রব একমাত্র আল্লাহ। এই ঈমানই তাদের জন্য হয়ে দাঁড়াল অপরাধ। শাসক ক্রোধে অন্ধ হয়ে গেল। সে বিশাল বিশাল গর্ত খনন করাল। তার ভেতর জ্বালানো হল প্রজ্জ্বলিত আগুন। যারা আল্লাহর প্রতি ঈমান ত্যাগ করতে অস্বীকার করল, তাদের এক এক করে সেই আগুনে নিক্ষেপ করা হল। পুরুষ, নারী, এমনকি নিষ্পাপ শিশুরাও রেহাই পেল না। কিন্তু আশ্চর্যের বিষয়, এই মুমিনরা আগুনের মুখেও তাদের ঈমান থেকে সরে আসেনি। তারা জানত, এই দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। আগুন তাদের দেহ পুড়িয়ে ফেলেছিল, কিন্তু তাদের বিশ্বাসকে পোড়াতে পারেনি। আল্লাহ তাআলা এই মাজলুম মুমিনদের জন্য ঘোষণা করেছেন মহাপুরস্কার, জান্নাত, যার নিচে প্রবাহিত হবে নদী, যেখানে থাকবে চিরস্থায়ী শান্তি। আর যারা ঈমানদারদের পুড়িয়েছিল, জুলুম করেছিল, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি, জাহান্নামের আগুন। সূরা আল বুরুজ আমাদের শিক্ষা দেয়, জালিমরা মনে করলেও তারা পার পেয়ে যাবে। আসলে আল্লাহ তাদের সব কিছু দেখছেন। সত্যের পথে কষ্ট আসতেই পারে, কিন্তু আল্লাহর সাহায্য ও প্রতিদান অবশ্যম্ভাবী। এই সূরা আমাদের বলে, ঈমান ধরে রাখো, ধৈর্য ধরো, কারণ আল্লাহ কখনো মজলুমদের ভুলে যান না।